প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি সবজি যে বাংলাদেশে জনপ্রিয় না হলেও এর পুষ্টিগুণ কিন্তু ব্যাপক। সবজিটির নাম হচ্ছে বিটরুট। আপনারা অনেকেই দেখে থাকবেন এই বিটরুট, তবে অনেকেই হয়তো বা চিনেন না। এর ভিতরটা এইরকম, কাটলে এরকম দেখা যাবে। এই বিটরুটের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং ফোলেট। এই বিটরুট আমরা কিভাবে খেতে পারি? এই বিটরুটটা আমরা সবজি আকারে খেতে পারি এবং সালাদ আকারে খেতে পারি। যেভাবেই খান না কেন, এটার পুষ্টিগুণ কিন্তু ব্যাপক। বিটরুট আমাদের যেসব কাজে লাগে সেটা হচ্ছে আমাদের দেহে যদি রক্তের প্রবাহ কমে যায়, এটা আপনি অনেকে মনে করছেন যে আমার শরীরে রক্ত কম, অনেক দুর্বল বোধ হচ্ছে। আপনার যদি এরকম মনে হয় তাহলে আপনি নিশ্চিন্তে এই বিটরুট আপনি ব্লেন্ড করে জুস আকারে আপনি খেতে পারেন এই বিটরুট, অথবা আপনি সালাদ করে খেতে পারেন। তাছাড়া যদি আপনি মনে করেন যে আপনার উইকনেস ভাবটা অনেক বেড়ে যাচ্ছে, জেনারেল উইকনেস যেটা, আপনি এই বিটরুট যদি খান, আপনার লোহিত রক্তকণিকা উৎপাদনের মাধ্যমে আপনার দেহকে কিছুটা হলেও প্রাণবন্ত করবে। তাছাড়া এই বিটরুটের একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে এই বিটরুটের মধ্যে আছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। কাজেই এই বিটরুট যদি আপনি ক্যান্সারের ঝুঁকি থাকেন, যেসব ক্যান্সার তার মধ্যে হচ্ছে কোলন ক্যান্সার, কোলন ক্যান্সারের যদি আপনি ঝুঁকিতে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে মাঝে মধ্যে এই বিটরুটটা খাবেন। বিটরুট এমনই একটা ভেজিটেবলস যে এটা খেলে আপনাকে অবশ্যই পুষ্টিগুণ যোগাবেই, পুষ্টি দেবেই। কাজেই বিটরুটকে কখনো অবহেলা করা যাবে না। এবং এই বিটরুট কিন্তু আরেকটা কথা বলে নেই, বিটরুট কিন্তু কিছুটা টেস্টলেস, খুব স্বাদ গন্ধ নেই, হালকা একটা গন্ধ আছে, তবে তেমন স্বাদ নেই বললেই চলে। তবে এটা গুণে মানে অতুলনীয়। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।